টক তো লাগাই দিতা তাহলে কি করে Damen der Kaho. দেখি অন্ধকার
দর্শক, একুশে টেলিভিশনের বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত। দর্শক, বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দিয়েছেন, সে তথ্যই আপনাদের দেখাচ্ছি। উনি হচ্ছে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাবেন। মধ্যে কাতারে উনি যাত্রা বিরতি করবেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। বিগত সরকারের আমলে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা সহ আরও অনেক মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে বন্দী ছিলেন। কারাগারে বন্দী থাকা অবস্থায় তার চিকিৎসার যথেষ্ট অবনতি হয়। এই বিষয়ে তার দলের নেতাকর্মীরা নানা ধরনের আবেদন করলেও, নানা ধরনের আর্জি করলেও বাংলাদেশ সরকার, তৎকালীন বাংলাদেশ সরকারে যারা দায়িত্বে ছিলেন তারা সেই আবেদন শোনেননি এবং দিন দিন তার স্বাস্থ্যের অবস্থা অবনতি হয়েছে। 5ই আগস্টের পরে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর, শেখ হাসিনা সরকারের পতনের পর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ থেকে তিনি মুক্তি পান এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি আজ লন্ডনে যাচ্ছেন। আজ রাত 10টায় বিমান বাংলাদেশের বাংলাদেশ এয়ারপোর্ট, বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। ঠেলেন না ভাই, আমরা সবাই কোনটা এটা প্রোটোকল গাড়ি না আমাদের কোনটা এটা প্রোটোকলের। দর্শক, আমাদের সহকর্মীরা সরাসরি রয়েছে গুলশানের ফিরোজায়। সেখান থেকে আমাদের সহকর্মী আসিফ সুমিত আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তিনি জানাচ্ছিলেন আমাদের সেখানকার বর্তমান পরিস্থিতি এবং আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকর্মী সুমন ছিলেন, আকবর হোসেন সুমন, তিনিও সেখানকার অবস্থা আমাদের জানাচ্ছিলেন। কাতারের আমিরের যে অ্যাম্বুলেন্সটি পাঠানো হয়েছে সেটি একটি ভাসমান হাসপাতাল বলা চলে এবং এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব ধরনের চিকিৎসা সুবিধা। তার সাথে 6 জন চিকিৎসকও রয়েছেন এবং আপনারা অনেকেই জানেন যে দীর্ঘ 7 বছর তার বড় সন্তান তারেক রহমানের সাথে তার দেখা হয়নি এবং লন্ডনে আগামীকালকে গিয়ে তিনি পৌঁছবেন। আগামীকাল তিনি তার সন্তানের সাথে দীর্ঘ 7 বছর পর দেখা করতে পারছেন এবং খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের পাশাপাশি এই হাসপাতালে চিকিৎসা নেন অনেক রাষ্ট্রপ্রধান, রাজনীতি, অভিনেতা ও ধনাঢ্য ব্যক্তি এবং আপনারা জানেন বিগত সরকারের আমলে বেগম খালেদা জিয়া কারাবন্দী ছিলেন এবং করোনার সময় তিনি বিশেষ পেরোলে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন শর্ত সাপেক্ষে এবং ঘটনা প্রবাহে আপনারা দেখতে পাবেন, আপনারা যারা হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন রয়েছেন আপনারা জানেন যে তিনি প্রায়শই বাংলাদেশের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নানা সময় চিকিৎসাজনিত কারণে ভর্তি হয়েছেন এবং তার চিকিৎসার কিন্তু, তার স্বাস্থ্যের কিন্তু যথেষ্ট অবনতি হয়েছে এবং তার দলের নেতাকর্মী যারা ছিলেন তারা কিন্তু প্রায়শই তাকে বিদেশে পাঠানোর জন্য অনেক ধরনের আর্জি করেছেন। খালেদা জিয়ার বোন এবং পরিবারের সদস্যরা আপনার রাষ্ট্রপতির কাছেও আবেদন করেছিলেন, কিন্তু তৎকালীন সরকার সে আবেদন গ্রহণ করেনি এবং তার পাসপোর্ট নিষিদ্ধ ছিল। স্বৈরাচারী সরকারের অবসানের পর বেগম খালেদা জিয়া তার পাসপোর্ট ফিরে পান এবং এই প্রথম তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছেন 5ই আগস্টের স্বৈরাচারী বিরোধী অভ্যুত্থানের পর। 1982 সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর গত 43 বছরে অন্তত 5 বার কারাবরণ করতে হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ক্ষমতার বাইরে থাকাকালে বারবার অসুস্থ হলেও সঠিক চিকিৎসার সুযোগও পাননি আপসহীন নেত্রী। তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর কারামুক্ত হয়ে অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ পেলেন তিনি এবং দীর্ঘ 7 বছর পর তিনি তার বড় সন্তানের সাথে দেখা করারও সুযোগ পাচ্ছেন।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি। গাড়ি নাম্বার দেন এটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেগম জিয়াকে বহনকারী গাড়িটি ইতিমধ্যে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তার অসংখ্য নেতাকর্মী রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে এবং সাথে রয়েছে নিরাপত্তার সাথে রয়েছে পুলিশ বাহিনী এবং আরও নিরাপত্তা রক্ষীরা। এই গাড়িবহরটি এখন যাচ্ছে হচ্ছে বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখান থেকে তিনি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে রওনা দিবেন লন্ডনের উদ্দেশ্যে। মধ্যে কাতারে তিনি যাত্রা বিরতির জন্য দাঁড়াবেন। দর্শক শুধুমাত্র যে গুলশানের রাস্তায় তার নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন তেমনটা কিন্তু না। তার শত শত নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী কিন্তু গুলশান বাসভবন থেকে এয়ারপোর্ট অবধি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন তাকে একবার দেখবেন বলে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি অনেক আগে থেকেই ছিল। লিভার সিরোসিস, লিভার রিলেটেড তার বেশ কিছু প্রবলেম তিনি ফেস করছিলেন এবং আমরা বিগত সময় প্রায় সময়ই দেখতাম সে অসুস্থতা এবং জীবন ঝুঁকির মধ্য থেকে যাচ্ছিল। সেই জায়গা থেকে বারবার আর্জি করার পরও কিন্তু তিনি চিকিৎসার সেই সুযোগটা অবধি পাননি এবং স্বৈরাচারী সরকারের পতনের পর তিনি অবশেষে উন্নত চিকিৎসার সুযোগ পেলেন। তাকে লন্ডনের ক্লিনিকে ভর্তি করা হচ্ছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সেখানে নেওয়া হচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, তাকে যে হসপিটালে ভর্তি করা হচ্ছে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক সেটা, এবং ব্রিটিশ রাজপরিবারের সদস্য সহ এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে অনেক রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, অভিনেতা, ধনাঢ্য ব্যক্তি। প্রায় 100 বছরের পুরনো এই বেসরকারি হাসপাতালে অবস্থান সেন্ট্রাল লন্ডনের ডেভনশায়ার প্লেস ও মেরিলিবন সড়কে। এটি ইংল্যান্ডের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল। ইউরোলজি, গাইনোকোলজি, চর্মরোগ ও চিকিৎসার সুনাম রয়েছে হাসপাতালটির। আমাদের সহকর্মী রয়েছে সেখানে, আমাদের সর্বশেষ অবস্থান সেখান থেকে জানাচ্ছেন। দর্শক, হযরত শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী আকবর সুমন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, আমরা সন্ধ্যার 21 সংবাদে আপনার সাথে কানেক্টেড হয়ে যে বিষয়গুলো জানছিলাম সেই বিষয় সম্পর্কে এখন জানতে যাচ্ছি। আপনি জানেন ইতোমধ্যে বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে গিয়েছেন। আপনি যদি এই মুহূর্তে এয়ারপোর্টের অবস্থান সম্পর্কে সিচুয়েশন সম্পর্কে আমাদের যদি কিছু ব্রিফ করেন। ধন্যবাদ সাব্বির। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসা ফিরোজা থেকে কিছু সময় আগে রওনা দিয়েছেন এবং রওনা দেওয়ার সাথে সাথে এখানে যারা উৎসুক জনতা রয়েছে বা গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকে এখন জানতে পেরেছেন এবং বিষয়টিকে সতর্ক অবস্থানে দেখছেন। যারা এখানে আমি 7টা নিউজে আমি বলেছি যে আসলে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর অবস্থায় রয়েছেন। বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও এখানে একটি সুশৃঙ্খল অবস্থায় তারা নিরাপত্তা প্রদানের জন্য নিশ্চিত করেছেন পরিবেশটি। আসলে তো রাত 10টায় কাতার এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে, অর্থাৎ কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ ফ্লাইটে তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং মাঝপথে জানেন যে কাতারে একটি ট্রানজিট রয়েছে, সেখানে থেকে ট্রানজিটের ফাঁকে বাকি 4 জন চিকিৎসক তার সঙ্গে যুক্ত হবেন এই বহরের সঙ্গে। অর্থাৎ বাংলাদেশ থেকে যে 15 জন সদস্য নিয়ে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তারই সঙ্গে আরও 4 জন চিকিৎসক কাতার থেকে যুক্ত হবেন, এটুকু আমরা জানতে পারি। আকবর হোসেন সুমন, আমাকে শুনতে পাচ্ছেন? বলেছেন সুমন, বেগম খালেদা জিয়ার সাথে সফর সঙ্গী কজন যাচ্ছেন? সফর সঙ্গী 15 জন যাচ্ছেন। মূলত
4জন চিকিৎসক এবং তার ব্যক্তিগত সহকারী রয়েছেন আব্দুল সাত্তার তিনি, এবং হচ্ছে তার পরিচালক রয়েছেন একজন, এবং বাকি হচ্ছেন স্থায়ী কমিটির সদস্য একজন। এরকমভাবে 15 জন তার সঙ্গে সফর সঙ্গী হচ্ছেন লন্ডনের পক্ষে। আমি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার কাছে জানতে চাই, সেক্ষেত্রে সর্বোচ্চ আইন শৃঙ্খলা নিশ্চয়ই নিশ্চিত করা হয়েছে, সে বিষয়ে আমাদের কিছু জানাবেন। ধন্যবাদ। আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে একটি সুশৃঙ্খল বাহিনী, সুসজ্জিত বাহিনী তারা অবস্থান করেছেন, এবং এয়ারপোর্টের 8 নম্বর গেটে যেখান থেকে বেগম খালেদা জিয়ার গাড়িবহর প্রবেশ করবে, অর্থাৎ প্লেনে ওঠার জন্য যে প্রবেশ পথটি রাখা হয়েছে, সেই প্রবেশ পথের সামনেই রয়েছে একটি সুসজ্জিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করেছেন। এবং বিকেল থেকে আমরা বিকেল 5টা থেকে এখানে অবস্থান করছি, সেই তার আগে থেকেই মূলত এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন, এবং তারা পর্যায়ক্রমে তারা এখান থেকে দায়িত্ব পালন করছেন। এখানে আরেকটু বলে রাখতে চাই, এয়ারপোর্টের যে কটি গেট রয়েছে প্রত্যেকটি গেটেই মূলত নিরাপত্তা করা ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ 1 নম্বর গেট থেকে শুরু করে 8 নম্বর গেট পর্যন্ত প্রতিটি গেটে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটি অবস্থান তৈরি করেছেন, এবং নেতাকর্মীদের ভিড় অথবা অযাচিত কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে সেই বিষয়ে দৃষ্টি রাখার জন্য বিভিন্নভাবে নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে। নেতাকর্মীদের ঢল কেমন দেখছেন? আমরা মূলত এয়ারপোর্টের এই 8 নম্বর গেটে এখনো পর্যন্ত সেরকম নেতাকর্মীদের ভিড় আমরা দেখিনি, তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক তিনি এসেছিলেন এখানে, আমাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন এবং বলেছেন যে তিনি চিকিৎসা শেষে দেশে ফিরে এসে আবারও মানুষের সঙ্গে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হবেন বা দলের দিক নির্দেশনা দেবেন, এরকম একটি বলেছেন। তবে আমরা আস্তে আস্তে, অর্থাৎ এয়ারপোর্টের দিকে আস্তে আস্তে আমরা পথে দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটগুলোতে বিএনপি নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে মিছিল নিয়ে তারা অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য। সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকুন, আপনার কাছে আবারও যাওয়া হবে। দর্শক, হযরত শাহজালাল বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে সংযুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আকবর হোসেন সুমন। তিনি যেমনটা বলছিলেন, বেগম খালেদা জিয়া তিনি তার বাসভবন থেকে বেরিয়েছেন। আপনাদের সাথে এই বিষয়টা আমরা শেয়ার করছিলাম। পাশাপাশি তার যারা সমর্থক রয়েছেন তাদের ঢল রয়েছে, তাদের মধ্যে চিন্তা, দুশ্চিন্তা এবং উচ্ছ্বাস, সব দিক থেকেই তারা কিন্তু আপনার এখন অনেক বেশি ওভারফ্লোডেড রয়েছেন। আপনারা জানেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছেন এবং নানাবিধ রোগ নিয়ে তিনি অনেক সময় চিকিৎসার জন্য ঢাকার একটি প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছেন। দেশের বাইরে যাওয়ার জন্য তার চিকিৎসকরা অনেকবার বলেছে, সেই সুযোগটা তিনি পাননি। তার পাসপোর্ট সিজ করা ছিল 5ই আগস্টের পরে, সেই পাসপোর্ট তিনি ফিরে পেয়েছেন অভ্যুত্থানের পরে, এবং এখনই এই অভ্যুত্থানের পরে আজই প্রথম তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তিনি লন্ডনে যাচ্ছেন, মধ্যে কাতারে তার একটি ট্রানজিট হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় নেতাকর্মীদের যথেষ্ট ভিড় রয়েছে। তাকে বহনকারী গাড়িটি, তিনি যে গাড়িতে করে যাচ্ছেন সেই গাড়িটি নিরাপত্তার জন্য নিরাপত্তা রক্ষীরা রয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। এ জায়গায় তার নেতাকর্মীরা তাকে দোয়া করছেন, তার প্রতি শুভকামনা জানাচ্ছেন এবং তারা আশা করছেন যেন তিনি দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারেন এবং সাধারণ জনগণের কাছে ফিরে আসতে পারেন, তারা যেমনটা চাচ্ছিলেন। এ জায়গায় দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে তার নেতাকর্মী যারা রয়েছেন তারা তাকে বিদায় জানাচ্ছেন এবং তার জন্য দোয়া করছেন, এবং বিএনপির ঊর্ধ্বতন যে নেতারা রয়েছে তারা আমাদের সাথে যখন কথা বলছিলেন, ঊর্ধ্বতন নেতারা তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছে এবং কারামুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ অবশেষে তিনি কিন্তু পেলেন। এবং এর সাথে আপনাদের আরও একটা তথ্য জানিয়ে রাখি, বিগত 7 বছর যাবৎ তিনি তার বড় সন্তান তারেক রহমানের সঙ্গে কিন্তু দেখা করতে পারেননি, এবং 7 বছর পরে সেই সুযোগটা তিনি পেয়েছেন তার সন্তানকে আবারও দেখতে পাওয়ার। তাকে লন্ডনের যে হসপিটালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে সেটি বিশ্বের উন্নত চিকিৎসা সেবা প্রদানকারী হসপিটালগুলোর মধ্যে একটি। এ জায়গায় বহু সময়ে আপনার নানাবিধ বিশ্বের অনেক ক্ষমতাশীল প্রভাবশালী লোকেরা কিন্তু চিকিৎসা সেবা নিয়ে থাকে এই জায়গায়।
আমাদের সহকর্মীরা আপনাদের সর্বশেষ তথ্য জানাবে, আমি আপনাদের সর্বশেষ তথ্য জানাবো, আমার সাথেই যুক্ত থাকেন। আমি আরও একবার বর্তমান পরিস্থিতি জানাতে চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে, আপনারা আমাদের সাথেই সংযুক্ত থাকুন। দর্শক দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়া যে গাড়িতে করে যাচ্ছেন, সে গাড়িটি আপনার বিমানবন্দরের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে। আশেপাশে যে নেতাকর্মীরা রয়েছে তারা উৎসুক অবস্থায় রয়েছে যদি একটাবার তাদের প্রিয় নেত্রীকে দেখতে পান। আপনারা দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়াকে উৎসাহ দেওয়ার জন্য অনেক নেতাকর্মী ক্ল্যাপ করছে, অনেক নেতাকর্মী শুভকামনা জানাচ্ছেন এবং তারা চাচ্ছেন তাদের প্রিয় নেত্রী সুস্থ হয়ে দেশে ফিরে আসুক। তারা স্লোগানে নিজেদের ভালোবাসা, নিজেদের আস্থা এবং লয়ালিটির নিদর্শন দিচ্ছেন। পেছনে দেখতে পাচ্ছেন তার সাথে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্য। গুলশানের রাস্তার চারপাশে দাঁড়িয়ে রয়েছে তার নেতাকর্মীরা। আমাদের সহকর্মী আপনাদের সেখানকার সর্বশেষ অবস্থাটা দেখাচ্ছে। দর্শক, এই ছিল আমাদের বিশেষ সংবাদে। একুশে টেলিভিশনের সঙ্গেই যুক্ত থাকুন, আপনাদের সর্বশেষ সংবাদ দোরগোড়ায় পৌঁছে দেব। আপনাদের সাথে ছিলাম আমি সাব্বির আহমেদ। আবারও দেখা হবে। ধন্যবাদ।